নামান। আমার ভাইয়েরা, মালটা কিন্তু দেশি মাল। আপনাদের কুড়িগ্রামের সন্তান আমি, উলিপুর বাড়ি। টেনশন করার কোনো দরকার নাই। মনে করছেন আমি বগুড়া থাকি, সেই লন্ডন থেকে আসছি না, ড্যাম কেয়ার 16 বছর পরোয়া করি নাই, আর এখন তো স্বাধীন। কথা কোন না কেন? হ্যাঁ, 16 বছর কোনো বেটাকে পরোয়া করি নাই। আমার এই ইউটিউবে সার্চ দিয়ে আমার ওয়াজগুলো শোনেন, কোন বেটাকে 16 বছরে পরোয়া করি নাই। আর তো তুমি তো সলিমুদ্দি আর কলিমুদ্দি। হ্যাঁ আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষকে আল্লাহ কি দিয়ে বানাইলেন? মানুষ, ও যে কথাটি বলতেছিলাম, হাওয়াকে বল, আদমকে বল, আদম মাথা গরম করিস না। এটা কিন্তু জান্নাতে অবৈধ কাম চলে না। কথা কাম চলে কি? চলে না। তাহলে সিস্টেম কি? আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল যাও, আদম আর হাওয়ার মধ্যে বিবাহের ব্যবস্থা করো। তাদেরকে বিয়ে শাদী না দিলে হবে না। আমার ভাইয়েরা, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। আর এই বিবাহের ব্যবস্থায় দেনমোহর হলো, দেনমোহর বাঁধা হলো। আর এই দেনমোহর হলো প্রিয় নবীর প্রতি 3 বার দরুদ শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে এখনো কয় হুজুর, ওই যে আদম আর হাওয়ার বিয়ে হয়েছে, দরুদ শরীফ দিয়ে দেনমোহর। আমরাও দরুদ শরীফ দিয়ে দেনমোহর। আর আদম হাওয়ার হিসাব আলাদা, আর তোমার আমার হিসাব হলো আলাদা। কথা কন ঠিক কিনা? দেনমোহর বাঁধে 16,03,901 টাকা, মানে 1 টাকা থাকা নেই। 16,03,101 টাকা দেনমোহর। আমার ভাইয়েরা, দেওয়ার সময় ভাই কি আনছেন? ভাই আনছি ওই নাকফুল, স্বর্ণের নাকফুল আনছে। দাম কত? কয় মাত্র 1400 টাকা। কয় টাকা? 1400। বাকি 16 লাখ আর কত কত সব বাকি। হজনিয়া দেখা যায়। তারপরে কিছু মুরব্বী আছে বসে, বা এই যে আলাপটা বিয়ের আগে হয়েছে, ওটার কি মানে যে ডেমেনের ওটার কি করলেন? ভাই আছে তো আলাপ হয়েছে 3 লাখের না 2 লাখের আলাপ হয়েছে, টাকা দাও, টাকা না বিয়ে হয়। 5 টাকা দিছে, দেখেতে টাকা দিতে দিতে গনতে 1000 টাকা সব। 1000 টাকা কালকে বুড়াতে লাভ দিয়ে গায়, চলো বিয়ে হবে না। বুড়াকা থামা যায় না, 1000 টাকা শর্ট, বুড়াকা থামা যায় না। কথা কম। বুড়ের তাল দেখলে মাথা খারাপ। যাই হোক, মেয়ের বাবা কষ্ট মষ্ট করে হাওয়াত বলবাদ করে 1000 টাকা সই করে 2 লাখ টাকা দিয়ে দিল, বিয়ে নিয়ে চলে গেল। আমার বন্ধুগণ, এটা হচ্ছে কি? এটা কৌতুক ছাড়া আর কিছু না। কথা কন ঠিক কিনা? এটা মানে মেয়ের বাবাকে কষ্ট দিয়া, আমি যে কথাটি শুরুতেই বলেছি, মেয়ের বাবাকে যারা কষ্ট দিয়া যৌতুক নেয়, মোটর সাইকেল নেয়, ঘরের ফার্নিচার নেয়, এদের মতো জঘন্যতম ফকির আর হতে পারে না। এদের মতো জঘন্যতম মানে বেলজ্জা বেহায়া আর সমাজে হতে পারে না। এদেরকে সমাজ থেকে আইন করে এদেরকে বয়কট করে দেওয়া দরকার। কথা বল ঠিক কিনা? তবে হ্যাঁ, এটা হবে যদি কোরআন মাফিক সমাজ হয়ে যায়, কোরআন যদি সংসদের সংবিধান হয়, তাহলে এগুলো চিরতরে জমিনের নিচে দাপন হয়ে যাবে। কথা কন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে আমাদের আল্লাহ কি দিয়ে বানালেন? আল্লাহ আমাদেরকে বানালেন। সূরা মুমিনুন 12 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে এই মাটির নির্যাস থেকে, সুবহানাল্লাহ কোন, মাটির কি থেকে? নির্যাস থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, বানালেন। এখন যদি বলেন চিলমারির ভাইয়েরা যে হুজুর উলিপুর বাড়ি হলে হবে কি? আপনি যে কথাটা বললেন আমরা বুঝি নাই, একটু ভেঙে দেন তো। হ্যাঁ, ভাঙাটা এভাবেই হয়, তাফসীর এভাবেই, এই আয়াতের তাফসীর খোলামালা তাফসীর মুফাসসির কেরামগণ করেছেন। সেটি হলো, আমরা সারাদিনে ফলমূল খাই, আপেল খাই, কমলা খাই, নদীর মাছ খাই, গোশত খাই, এটা খাই, সেটা খাই, লাউ খাই, শাক খাই, আলু খাই, কি খাই না? পান টান খাই কি খাই না? সারাদিন যা খাই এগুলো কিন্তু এই পেটের ভিতরে যায়। পেটের ভিতরে যাওয়ার পরে এগুলো জমা থাকে না। আল্লাহ এই পেটের ভিতরে একটা মেশিন ফিট করে রাখছেন, যে মেশিনটির নাম হলো পাকস্থলী। সুবহানাল্লাহ কল। আল্লাহর কত দয়া রে ভাই, আল্লাহর কত মায়া। একটা হাড্ডি যদি আপনার পেটে আটকা পড়ে, তাহলে আপনার পেট কাটা লাগবে, অপারেশন সার্জারি করে বাইরে করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ পাকস্থলী রে, তোমার ডিউটি হলো ওটাকে পেশো, পিষতে পিষতে ভুসিগুলো বাহির করে দাও। প্রাকৃতিক চাপ যখন আসে ভুসিগুলো বাহির হয়ে যায়, যে রসটা থাকে, সুবহানাল্লাহ কোন,
এই রসটাকে আল্লাহ আলাদা জায়গায় জমা করেন। জমা করার পরে যেটা কিডনির দরকার তার দিয়া কিডনিতে পৌঁছায়া দেন, যেটা চোখের দরকার চোখের মধ্যে পৌঁছায়া দেন, আর যেটা মাথার ঘেলুর দরকার ঘেলুতে পৌঁছায়া দেন, যেটা লিভারের দরকার লিভারে পৌঁছায়া দেন, হার্টের দরকার হার্টে পৌঁছায়া দেন। আমার ভাইয়েরা, যেটা দেহের শক্তির দরকার সেটা সেইভাবে সাপ্লাই করে দেন। আর একটা রস এটা ওখানে থাকতে থাকতে পচে যায়, গন্ধ হয়ে যায়, আল্লাহ সেটাও জমা রাখেন। যখন স্বামী স্ত্রী আমার মা আমার বাবা যখন মিলিত হয় হালাল কাজে, মিলিত হওয়ার সময় দ্রুত গতিতে ওই যে পচা যে আপনার রসটা এইটা মায়ের জীর্ণ কুঠিরে চলে যায়। রব্বুল আলামিন মায়ের সেই জীর্ণ কুঠিরটা আল্লাহ পাকের কুদরত দিয়া বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে ওই জায়গায় এই রসটাকে 40 দিন পর্যন্ত ছাঁকনি করে, রিফাইন করে। রিফাইন করার পরে এই রসটাকে রক্তে পরিণত করে। রক্তে পরিণত করার পরে 40 দিন পরে এটাকে গোশতে পরিণত করে। আমার ভাইয়েরা, সেই গোশতের ভিতরে রব্বুল আলামিন আমাদের হাড় হাড্ডি মাথা কান নাক চোখ মুখ পা ইত্যাদি ইত্যাদি সিটিং ফিটিং করে রব্বুল আলামিন 10 মাস 10 দিন 9 মাস 12 দিন যার যেমন সময় আসার মায়ের চিকন রাস্তা দিয়ে পৃথিবীর জমিনে মায়ের সোনা মানিক জাদুমণি কলিজা টুকরা মানিকের দলাকে আল্লাহ বাহির করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কোন। এ আমার ভাইয়েরা, এই তো মানুষ আসলো, ঠিক কিনা? আসলো না? আস্তে আস্তে বড় হলো। আমার ভাইয়েরা, তাহলে এই মানুষকে আল্লাহ কি জন্য বানালেন? আল্লাহ তো সৃষ্টি করলেন, কি জন্য করছেন? কি জন্য বানাইছেন? যে নদীর মধ্যে বড় বড় জাল ফেলবা, ইলিশ মাছ টিকতে পারবা নাকি? এটা না আমার ভাইয়েরা, সেই কথাটাও রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায়া দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোন, আমি কি জন্য তোদের বানাইছি। কোরআনে অনেক আয়াত আছে, এই আফজাল একটা আয়াত, সেটি হলো কুরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত। কয় নম্বর? জোরে কোন। 21 নম্বর আয়াত। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শোন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম সাউন্ডটা আরেকটু বাড়ায় দেন দেখি। বাড়ির মধ্যে বক সাউন্ড দিবেন নাকি? এডে মারো সব কথা কেন? হ্যাঁ, এ মুসলমানেরা, তাহলে আল্লাহ পাক এই আয়াতে কি বললেন শোনেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসাল্লুন না, ইয়া আইয়ুহাল ইহুদি না, ইয়া আইয়ুহাল আপনার খ্রিস্টান না, হিন্দু না, বৌদ্ধ না, মুমিন না, মুসলিম না, নামাজি না, ইয়া আইয়ুহান নাস মানে হে মানুষ সকল, পৃথিবীতে যত মানুষ আছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? জোরে কোন। এই যে মিন ক্বাবলিকুম, এখানে একটা শব্দ আছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীর জমিনে এসেছিল তাদেরও একই অবস্থা। তাহলে আমাদের পূর্বে কারা ছিল সে কথা আল্লাহ কোরআনে বলছেন। রব্বুল আলামিন বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুইটা জাতিকে বানাইছেন। আমাদের আগে জিন ছিল, কথা কোন ঠিক কিনা? আমাদের আগে কি ছিল? জিন আর ইনসান। এই দুইটা জাতিকে আল্লাহ তার গোলামি, তার দাসত্ব, ইল্লা মানে ব্যতীত, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তৈরি করেন নাই, বানান নাই। তাহলে আমার ভাই, মানুষকে আল্লাহ বানাইলেন কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে এই মানুষ পৃথিবীতে আসলো, বানাইছেন কে? আল্লাহ। তাহলে প্রশংসার যোগ্য কে? এই যে আজিজুল হামিদ,
কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ভাই প্লিজ পেশাব কিতে গ্যাস, তাহলে তো আপনার তো আসলে পয়সা খরচ করা লাগবেন না। মানুষ গ্যাস না হলে কি অবস্থা হয়, আর আমরা গ্যাসে বলে চাপ দিছি। আল্লাহু আকবার কোন। আমার দিকে তাকান। অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হয়? দোয়া করি দেই। তাহলে তালাক দিছে কয়টা? 100। তার এটা মানুষ নাকি এতগুলো বউ তালাক দেয় ভাই কোন? আর 8 শ্রেণীর নারী হীরার চেয়েও দামি। আমার মায়েরা আছে তো? শরীর ভাই কই? হ্যাঁ মায়েরা আছে। আপনি আসছেন, আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তা আমার বড় ভাই আসছে, আল্লাহু আকবার। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আমার খেলা হবে। আমার বাচ্চার শিক্ষক, আমার বাচ্চার শিক্ষক উনি পড়ান। আর যে শহীদুল ভাই মাদ্রাসা করছেন, আপনাদের এই এলাকারই গর্ব, উনি আমার বাচ্চাকে ছোট্ট থেকে একদম কায়দা থেকে শুরু করে কোরআন শরীফ পর্যন্ত নাজারা উনি গায়ের কাছে নিয়ে নিয়ে আমার বাচ্চাকে এই যে তেলাওয়াত করলো, এটার অবদান কিন্তু আমার শহীদুল ভাই। এই আমার যে আপনাদের শহীদুল ভাই আছে না, এই আমার বাচ্চা যে তেলাওয়াত করলো এই সুন্দর কণ্ঠ দিয়ে শুদ্ধ করে, এর অবদান কিন্তু আমার শহীদুল ভাই। উনি এই আমার বাচ্চাকে এ পর্যন্ত নিয়ে আসছেন। এখন উনি ওখান থেকে চলে আসছেন এখানে। আমার বাচ্চা এখন ওখানেই আছে, পড়তেছে। এবারে হেফজ নিয়েছে, 1 পারা কমপ্লিট, 2য় পারায় ধরেছে। প্রাণ ভরে দোয়া করবেন। আমি তো আর থাকবো না পৃথিবীতে নাকি, আমার অ্যাবসেন্সেই আমি তো বাংলা ভারত বিভিন্ন জায়গায় যাই। আমি আমার সন্তানকে দোয়া করি আল্লাহ যেন তাকে গোটা বিশ্ব ভ্রমণ করার তৌফিক দেয়। এরা তো ভাগ্যবান, এরা তো ভাগ্যবান, বাবার দোয়া পাচ্ছে। আর আমি এমন হতভাগা, জন্মের পরে বাবার মুখটা দেখি নাই, জন্মের পরে বাবাকে দেখি নাই। মাকে বলছিলাম, মা বাবা কয়, বাবা তুমি তখন ছোট্ট থাপুত থুপুত করো, ওই সময় তোমার বাবা মারা গেছে। আমার ভাইয়েরা আজ থাকলে কত যে খুশি হতো নাকি না। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার সন্তানকে আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম বানান, আমার মা বাবাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিও দোয়া করি আল্লাহ যেন সবারই বাপ মা যারা কবরে আল্লাহ যেন মাফ করে দেন। ছেলে মেয়ে যাদের আছে মানুষের মতো মানুষ গড়বার তৌফিক দিয়ে দেন। আমিন গণ। তাহলে বাবা আলোচনাটা চলবে তো না? চলবে ইনশাআল্লাহ। তাহলে পয়েন্ট কয়টা ছিল? পয়েন্ট কয়টা ছিল বলেন? 2টা। একটা হলো তালাক দিছে কয়টা? 100। আর একটা হলো 8 শ্রেণীর নারী হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমানেরা, তাহলে আসেন, আল্লাহ মানুষ বানালেন ইবাদতের জন্য। আর এই মানুষটা কেমনে চলবে, কেমনে খাবে, রাজনীতিটা কেমনে করবে, সমাজটা কেমনে চালাবে, কি খাইলে তার শরীরে পুষ্টি হবে, কিভাবে খাইলে হালাল হবে, কেমনে রোজগার করবে, কেমনে খরচ করবে। আমার আল্লাহ এই জন্য এই জাতির জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা করে গাইড বুক, কোন কোন নবীর জন্য নবীর উপরে সহিফা, আর আমাদের নবীর উপরে আল্লাহ একটা গাইড বুক দিলেন, যেটা এই গোটা বিশ্ববাসীর জন্য এটা হলো নিয়ামত, গোটা জাতির জন্য রহমত, গোটা জাতির জন্য নূর, গোটা বিশ্বের জন্য এ কোরআন হচ্ছে বাবার ভাইয়েরা গোটা বিশ্বের মানুষের জন্য এটা হলো গাইড বুক। সুবহানাল্লাহ কোন। এটা মুজিজা। এটা কি? এটা একটা মুজিজা। সুবহানাল্লাহ কোন। কি সুবহানাল্লাহ কইতে পয়সা লাগে নাকি? কি মন খারাপ? আরে যত বেশি বলবেন ততই দয়াটা প্রস্ফুটিত হবে। আল্লাহু আকবার। যত বেশি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তত বেশি আমার আল্লাহ খুশি হবে। কোরআন হলো মুজিজা। কোরআন কি? মুজিজা। এই পৃথিবীতে যত নবী আসছে আল্লাহ মুজিজা দিয়েছেন, ওলিদেরকে কারামতি দিয়েছেন। কথা কোন, কথা কোন, কথা কোন। ওলিদেরকে কি দিয়েছেন? কারামতি দিয়েছেন। আর নবীদেরকে দিয়েছেন মুজিজা। ওলিদের কারামতি ওই যে আপনার খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান চানজেরি রহমতুল্লাহ আলাই, উনি যখন ভারতবর্ষে আসলেন, ওই একটা লোটার ভিতরে আনা সাগরের সমস্ত পানি একটা লোটার ভিতরে ঢুকেছিলেন। সুবহানাল্লাহ কয় না? এইটা ছিল কারামতি। এটা কি ছিল? কারামতি। আর মুসার হাতের লাঠি ছিল মুজিজা।
সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা একটু বর্ণনা 2-4 মিনিটের মধ্যে আবার ফিরে আসছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি আল্লাহ পাক দিলেন, কেননা মুসা চলে গেছেন, ঈসা চলে গেছেন, সবাই গেছেন, মুজিজার কাজ করে না। কেউ আর লাঠি ছেড়ে দিলে সাপ হয় না। মুসার সময় লাঠি ছিল, লাঠি যখন ছেড়ে দেয় সাপ হয়, হাত দিলে আবার লাঠি হয়ে যায়। গাছের পাতা টাতে করে বকরি উট দুম্বাকে দেয়। তারপরে যখন ফেরাউন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের কাছে গেলেন, আর দেখতেছেন ফেরাউন আসতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমাদের বাঁচার উপায় কি? মুসলমানেরা কেমনে বাঁচবে গো আল্লাহ? এই তো ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে আসতেছে, আমাদের সবগুলোকে পিষে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে ভয় পাস না, তোমার হাতে যে লাঠিটা আছে লাঠিটা সাগরে ফেলায়া দে। ওই আল্লাহ, মানুষ বিপদে আসলে মানুষ হাতে অস্ত্রপাতি নেয়, আমার হাতে একটা লাঠি আছে তাও কইতেছেন ফেলায়া দে। মানে লাঠি দিয়ে তো 4-5টা তো মারা যাবে না, কি করে বাইরেন বোরেন তো দেওয়া যাবে। আল্লাহ বলতেছে, মুসা আমি যেটা কইছি সেটা কর, লাঠি যাকে ফেলায়া দে। হযরত মুসা সাগরের মধ্যে লাঠি ফেললেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর দয়া কুদরত মেহেরবান মুসার এই লাঠির মুজিজায় আমার আল্লাহ মুসলমানদের পারাপারের জন্য 12টা রাস্তা বানিয়ে দিল। সুবহানাল্লাহ কর। পার হয়ে গেলেন, ওই পার্শ্বে গিয়ে রাস্তার উপরে এরকম বাড়ি মারে, যাতে করে রাস্তা না থাকে, ফেরাউনের দলবল যেন পার হইতে না পারে। আল্লাহ কয়, মুসা পাগলামি করিস না, ওদেরকে আসতে দে, আসতে দে রে মুসা। নবীদের সাথে বেয়াদবি করার কারণে, মুসলমানদের সঙ্গে বেয়াদবি করার কারণে এ মুসা রে, তুমি তাদেরকে আসতে দাও, আর বাইরান দিও না লাঠি, তুমি হাতে নাও, ওদেরকে আসতে দাও। আমি আল্লাহ ওদেরকে মারার ফাঁদ বানায়া রেখে দিয়েছি। যখন আসলো, পানি কার অর্ডার শোনে? পারে কি হাসিনের কথা শোনে, খালেদার কথা শোনে, ওই টাকলার কথা শোনে, এই ফেরাউনের কথা শোনে, নমরুদের কথা শোনে? কারো কথা শোনে না। পানি কার অর্ডার মানে? আমার আল্লাহর অর্ডার মানে। পানিকে আল্লাহ বলে, পানি একাকার। পানি মিশে গেল, ফেরাউনের গোষ্ঠী শুদ্ধায় পানিতে হাবুডুবু শেষ। আল্লাহ বলল, পানি ফেরাউনের যত গোষ্ঠী আছে সৈন্য সামন্ত পচাও বলাও, কিন্তু ফেরাউনের লাশ টাচ করবা না। আল্লাহু আকবার কোন। এ পানি রে, ফেরাউনের লাশের যেন কিছু না হয়, কেননা আমি ওরে সুটকি বানায়া রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে যত দাম্ভিক্যকারী এই পৃথিবীতে আসবে তারা যেন ফেরাউনের বমি দেখে, লাশ দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। যে বেশি মাতবরি করা যাবে না, দেওয়ানগিরি করা যাবে না। ওটা ছিল হলো লেডাস ফেরাউন। কথা কন। ওটা কি ফেরাউন? লেডাস। আর আমাদেরটা হলো লেডিস। কথা কন নাকি? নাম কষি, আমি নাম কষি লেডিস। ওটা হলো লেডাস, এটা হলো লেডিস। কোনো অংশে কিন্তু কম না। ফেরাউনও বহু লোক মারছে, ও অনেক লোক মারছে। কথা বলেন। তাহলে মিলায়া দেখেন, খাপে খাপ মুমতাজের বাপ হয় কথা। এ মুসলমানেরা, খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার লাঠি মুজিজা। একবার এক চোর লাঠি চুরি করলো। কি চুরি করছে? লাঠি চুরি করে। মুসা জানে না ওই লাঠি চুরি কিনে ওই মুজিজা দেখাইবে। তো লাঠি নিয়ে দৌড় গেছে, পালায়া দেখে একটা কওমের ভিতরে এরকম লোকের সমাগম, চিল্লাচিল্লি। ও যা কইতেছে, কি হয়েছে এখানে? কয় বাড়িওয়ালা নগদ মারা যায়, খুব বয়স হয়েছে তো, এটা জীবন বাঁচে না, কখন জানি শেষ। আমারে যদি স্বর্ণ মুদ্রায় 1000 দাও, আমি এ বুড়ে বাঁচাবো, দায়িত্ব হলো আমার। এখন ছেলেরা কয়, কিরে এই বোধহয় বড় ফকির, তাহলে ছেলের দরকার হলো, বাপ সুস্থ হবে নাকি, টাকা কত যায় যাক। পরে 1000 স্বর্ণ মুদ্রা এনে দিল। এখন বলল যে, আপনারা সরে যান। ওই দেখেন না হাটে বাজারে, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, কি আছে না? হ্যাঁ, লাখ 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 লাখ, আমার চোখ বাদ দিয়ে সবার চোখে লাখ ভেলকি লাখ, এরকম লোক ঘিরে ধরছে। সবগুলোকে সরায়া দিয়ে বলল, আমার মুজিজা দেখেন, আমার লাঠির কুদরত দেখেন। আমি লাঠি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে
আপনাদের বাবা সুস্থ হয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কোলাকুলি করবে। বাস আস্তে লাঠিটা নিয়ে এদিকে সরো, লাঠি নিয়ে কি ছোঁয়া দেওয়ার সাথে বুড়ে মরা শেষ। যদিও বুড়ে আর 2-4 দিন বাসির হয় অসুস্থ অবস্থায়, লাঠি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে বুড়ে মরিয়ে টটরা লাগিয়েছে। এখন কন ইয়ে জীবন থুবে আরো ডাঙার মায়ের মারতে 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 এটাকে আবার ঘুষে মারতে মারতে একে সুযোগ পাইছে পায়ের ফাঁক দিয়ে লাঠি শুদ্ধে ছিঁড়ে ধরে। বাড়ি আর যায় নাই, নাক মুখ সঙ্গে একেবারে ছিঁড়ে ফেলাইছে। বাড়ি আর যায় নাই, ডাইরেক্ট মুছের ওখানে ধরে। আবার কোন দুর্ঘটনা ঘটে এই লাঠির জন্য, যা মুসাকে বলে যে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এই যে লাঠি, এই লাঠি কি? আমি লাঠি চুরি করছি, মজেজা দেখবার যে আমার জীবন শেষ। এই যে আপনি লাঠি ঘরত নেন, অন্তত আমাকে রিলিক্স দেন। মুসা কয় এই লাঠি দিয়া সবার হাতে এই লাঠি থাকলে সবারে কাজ করে না, এটা নবীদের মজেজা। কথা বলেন, এটা কার মজেজা? নবীদের মজেজা। হযরত দাউদ আলাইহিস সালামের মজেজা, লোহায় হাত দিলে লোহাটা মোমের মতো গলে যেত। অস্ত্র শস্ত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের মুজিজা, জন্মান্ধ, চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ, চোখে হাত দিলে চক্ষুষ্মান হয়ে যেত, মাথায় টাক, জন্ম থেকে মাথায় হাত দিলে চুল হয়ে যেত। তারপরে 1000 বছর আগে মারা গেছে, এরকম কবরের পাশে দাঁড়াইয়া কুম্বি ইজনিল্লাহ বললে সাত জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইয়েরা, আজকে মুসা লাঠি দিয়ে কোনো কাজ কেউ করতে পারে না। লোহা এরকম ধরলে আর গলে যায় না, আবার জন্ম অন্ধ, চোখে হাত দিলে আর চক্ষুষ্মান হয় না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, সবাই তোমরা মুজিজা নিয়ে কবরে চলে গেলা। নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনাকে যে মুজিজা আমি দিয়েছি, কোরআন নামের মুজিজা, আপনি কি এটা নিয়ে যাবেন না রেখে যাবেন? আমার নবী বলে, আল্লাহ, আমি আমার মুজিজা সাথে নিয়ে যাব না। আয় রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত আমার এই মুজিজা ধরবে, আমার মুজিজা পড়বে, এই কোরআনকে চুমা খাবে, কোরআন গালে লাগাবে, কপালে লাগাবে, মাথায় নিবে, চুমা খাবে, বুকে জড়িয়ে ধরবে, পড়বে, কোরআন মাফিক জীবন গড়বে। আর এই কোরআন নামের মুজিজা আমার গুনাহগার উম্মত গুলাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআন পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। পুরা আয়াতটি হলো সূরা ইব্রাহিম, 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ইহা হরফে মুকাত্তাআত, অর্থ কে জানেন? আলিফ লাম রা, অর্থ কে জানেন? আল্লাহ। কিতাব, এটি একটি গ্রন্থ। ওই যে হামিদ, আজিজুল হামিদ, প্রশংসার যোগ্য, পরাক্রান্তশালী, আল্লাহর নির্দেশিত পথে পথভোলা মানুষগুলোকে যারা অন্ধকারে আছে ওদেরকে বাহির করে আলোর দিকে নিয়ে আসার জন্যই এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, আমি যে দ্বিতীয়বার যে আয়াতটি পড়েছি, আমার আল্লাহ বললেন এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আছে নাকি? জোরে কোন আছে নাকি? কাফেরের গোষ্ঠীরা কত কথা বলেছে, এ কোরআনে সন্দেহ আছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সূরা বাকারার 23 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কয় না? সূরা বাকারার 23 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কি চলবে 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 কি চলে? আমার ভাইয়েরা, কিসের 2 লাখ টাকা 1 লাখ টাকার বক্তা কুষ্টি কিলেই নিয়ে যায়? কথা কন না কেন? হ্যাঁ, মাল কত সুন্দর সাপ্লাই হচ্ছে, এ কথা কন। হে মুসলমানেরা, তাকান মৌলবীর দিকে।
আল্লাহ পাক বললেন ইহা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কি থাকে, কি সম্পর্কে? কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমাদের যত গোষ্ঠী আছে, যত সাহায্যকারী আছে, সুহাদা, যত সাহায্যকারী আছে, গোষ্ঠী আছে, ওদেরকে নিয়ে তোমরা একটা সূরা অথবা একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আজ থেকে ১৫০০ বছর পার হয়ে গেল রে মুসলমান, চিলমারির মুসলমানেরা, আজ থেকে ১৫০০ বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, পারবেও না কিয়ামত পর্যন্ত সময়। কে পারবে? বরংস এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে এদেরকে আল্লাহ নাস্তে নাবুদ করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এদের ঠিকানা হলো জাহান্নাম। সে যত বড় জমিদার হোক না কেন, নেতা হোক না কেন, যেই হোক না কেন, কোরআনের বিরোধিতা করলেই সে জাহান্নাম। কথা কি আমার? কথা আমার না কোরআনের? আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা হজ, সূরা নাম কি? সূরা হজ ৫১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩৩৯ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইন আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম। আমার আল্লাহ পাক বললেন, যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই দোজখের অধিকারী। তাহলে এই ১৬ বছর যারা আমাদের ঘাট ধরে স্টেজ থেকে নেমে দিয়েছে, মানুষকে কোরআন শুনতে দেয় নাই, মানুষকে কোরআনের আলোচনা শুনতে দেয় নাই, জান্নাতি টেক্সটগুলোকে ভেঙে দিয়েছে, চুরমার করেছে, পুলিশ থেকে শুরু করে নেতা পর্যন্ত, দেশের সরকার পর্যন্ত। আমার ভাইয়েরা, এরা সবাই এই আয়াত অনুযায়ী সবাই দোজখের অধিকারী। কথা বলেন, এরা সবাই দোজখের অধিকারী। পুলিশ ভাইয়েরা আর তেজ ভাঙেন না, আইসো খেলি, আইসো কি তোর মোশন সিগারেট। এই মাহফিলের সভাপতি কে? এই মাহফিলের ক্যাশিয়ার কে? কথা কেন না কেন? মোশন দেখলে মাথা খারাপ। আমি বলবো, যারা অবৈধভাবে এই সিলমারি থেকে শুরু করে গোটা বাংলাদেশে যত পুলিশ আছো, অবৈধভাবে যারা সরকারের পাশে জনগণের উপর অত্যাচার করেছো, জনগণকে গুলি করেছো, এখনো যারা বাংলাতে আছো, তোমরা পালিয়ে যাও, তোমরা পালিয়ে যাও, তোমাদের জায়গায় বাংলায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, দেশের জনগণের যদি খাদেম হিসাবে কাজ করতে পারো করো, যদি না পারো পালিয়ে যাও, পালিয়ে যাও। এই জনগণ যেখানে পাবে জুতা পিটা করবে। কথা বলে ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, পুলিশকে আমরা শ্রদ্ধা করি, ওরা জনগণের বন্ধু, কিন্তু সব পুলিশের দোষ না। কিছু আছে যে অবৈধ সন্তান, যেগুলোর বাবার ঠিক নাই, মায়ের ঠিক নাই, এই সমস্ত বেয়াদব পুলিশ যারা আছে, এরাই জনগণদের উপর অন্যায় ভাবে আলেমদের উপরে হাত তুলেছে। কথা বলে ঠিক কিনা? তোমরা কি মনে করেছো? সাইদি সাহেব বলে কিসের তাকবীর? সাইদি সাহেব বলেছেন ১ ঘন্টার জন্য হলেও সিংহের মতো ১ ঘন্টা বাঁচো, ১০০০ বছর বিড়ালের মতো বেঁচে লাভ নাই। ১০০০ বছর বিড়ালের মতো বেঁচে লাভ নাই। বাঁচতে হলে সিংহের মতো ১ ঘন্টা বেঁচে থাকো। কথা বলেন আমার ভাইয়েরা, খুব হিসাব মেলা, রাত গভীর হয়ে গেছে, অনেক দূর পালাতে হবে। আগামীকাল মাহফিল শেরপুর, পরের দিন সিলেট। কোথায়? সিলেট। তারপরের দিন খুলনা করে তারপর আপনাদের উলিপুরে মিয়াপাড়ায় প্রোগ্রাম ৩০ তারিখ। ওখানে আসেন, দেখা হবে। ২টা পয়েন্ট আছে, এই ২টা বলে দিয়ে শেষ করি। তালাক দিছে কয়টা? সেটা মানুষ নাকি এত মেজাজ গরম হয়েছে, তারা ১০০ তালাক দিছে। আর কি? হ্যাঁ, আর কি? আরে ৮ শ্রেণীর নারী
এই যে হীরামণি মুক্তার চেয়েও দামি, সুবহানাল্লাহ কোন। মায়েরা শুনবেন, ও মা, মা তোমরা নবী, আমার রাসূল বলেছেন, এই ওয়াজটা ফুরফুরের হুজুর আব্দুল কাহার সাহেব এই ওয়াজটা খুব করতেন। ও মা, মারে, ও মা, ও মা তুই নবী হও না মা, তুমি ও মা তোমরা নবী হও নাই মা, তোমরা নবীদের মা হয়েছো মা, ও মা তোমাদের দাম অনেক মা, কথা কন না কেন? এই ওয়াজটা আমি আরো শুনেছি ফুরফুরার উত্তরবঙ্গের আটটি জেলার বিভাগীয় খলিফা আমার শ্রদ্ধা আব্বা হুজুর আব্দুস সালাম উলিপুরি পীর সাহেব, উনি এদিকে খুব আসতেন, ঠিক কিনা? খুব আসতেন উনি। এই আজ প্রায় 28-29 দিন হলো উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, এখন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই যে সভাপতি সাহেব যে ছিলেন, ওনার একদম ক্লোজ বন্ধু ছিলেন আমার শ্বশুর। একসঙ্গে সিলমারিতে উঠতেন, বসতেন, খাইতেন সিলমারির বহু জায়গায়। ওনার যে দ্বিতীয় মা এই সিলমারিতে বাড়ি, ওনার যে দ্বিতীয় মা আছে এই সিলমারিতে বাড়ি, সেই সুবাদে এবং এই সিলমারির অনেক ভক্ত ফুরফুরা শরীফের আছে না নাই, অনেক ভক্ত, সেই সুবাদে উনি এদিকে শরীফের হাট না কি আছে, হ্যাঁ, অনেক ওয়াজ করেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার কবরটাকে গুলজার বানিয়ে দেয়। ও মা, যদি ওয়াজ শুনতে চান, আমি ওয়াদা দিলাম আমি এই হীরার চেয়ে দামি যে 8টা হিসাব এটা করব, আর আপনাদের যে এই যে তালাকের যে হিসাবটা এটাও আমি করে দিয়ে একদম হিসাব চুকি দিয়ে আমি চলে যাব। দোয়া দিয়ে আমার সম্মানিত ভাইয়েরা, একটু খালি হিসাব বাকি থাকলো, সেটি হলো এই আমার এই শহীদুল ভাই, আমার অত্যন্ত বন্ধু মানুষ, কলিজার দরদের ভাই আমার, উনি বলছেন যে আমার আপনাদের কমে